বর্তমানে পৃথিবীর সর্বমোট 12টি দেশ অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করতে সক্ষম। তবে अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो लेकर आप लोगों की खिदमत में हाजिर हुए हैं वीवर। क्या बांग्लादेश जो है वो चीन के जदीद तरीन हेलीकॉप्टर Z10ME को बाय करेगा? बहुत ही ज्यादा वीवर इम्पोर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বর্তমানে পৃথিবীর সর্বমোট 12টি দেশ অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করতে সক্ষম। তবে এককভাবে অ্যাটাক হেলিকপ্টার তৈরি করতে পারে এমন দেশের সংখ্যা 3টি। দেশগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। এশিয়ান দেশগুলোর মাঝে চীন একমাত্র দেশ যারা আধুনিক অ্যাটাক হেলিকপ্টার তৈরি করতে পারে। আজকের আলোচনার বিষয় চীনের তৈরি Z10 অ্যাটাক হেলিকপ্টার কতটা শক্তিশালী এবং বাংলাদেশের ক্রয় করার সম্ভাবনা রয়েছে কিনা। চীন 1970-এর দশকের শেষ দিকে অ্যাটাক হেলিকপ্টারের প্রয়োজন অনুভব করে, কেননা তখন অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনায় অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন ছিল চীনা সেনাবাহিনীর। পরবর্তীতে চীন 1980 সালে অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের টেন্ডার দেয় এবং টেন্ডারে উল্লেখ করা হয় প্রযুক্তি হস্তান্তর সহ তা চীনেই তৈরি করতে হবে। টেন্ডার ছিল লাইট অ্যাটাক হেলিকপ্টারের। টেন্ডারে অংশগ্রহণ করে ইটালির A129 মাঙ্গুস্তা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের AH-1 কোবরা অ্যাটাক হেলিকপ্টার। চীনা সেনাবাহিনীর টেন্ডার জয়লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু চুক্তি বাস্তবায়নের শেষ মুহূর্তে 1989 সালে চীনের একটি গণবিক্ষোভ হয়। তাতে চীনা সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে পশ্চিমা বিশ্ব আর্মস এম্বার্গো আরোপ করে, অর্থাৎ ইউরোপ এবং আমেরিকা চীনে আর কোনো সমরাস্ত্র বিক্রি করবে না। চীন মার্কিন অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ে ব্যর্থ হয়ে সোভিয়েত ইউনিয়ন থেকে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে চায়, কিন্তু তৎকালীন সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না চীনের। 1990-এর দশকের শেষ দিকে চীনের অভ্যন্তরীণ বিদ্রোহ চরম আকার ধারণ করে এবং সোভিয়েত ইউনিয়নের পতন হলে চীনের অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন ব্যাপক আকার ধারণ করে। পরবর্তীতে চীনের চাঙ্গি এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয় একটি আধুনিক অ্যাটাক হেলিকপ্টার তৈরির জন্য এবং তাতে চীন সফল হয়, কেননা 2003 সালে প্রথম ফ্লাই করে Z10 অ্যাটাক হেলিকপ্টার। চীন অ্যাটাক হেলিকপ্টার তৈরিতে চূড়ান্ত সফলতা পায় 2012 সালে, কেননা প্রথম ফ্লাই করার 9 বছর পর চীনা সেনাবাহিনীতে কমিশন করা হয় অ্যাটাক হেলিকপ্টার। তবে Z10 অ্যাটাক হেলিকপ্টারের ডিজাইন করেছিল রাশিয়ার বিখ্যাত হেলিকপ্টার নির্মাণকারী প্রতিষ্ঠান কামোভ কর্পোরেশন। চীনের Z10 অ্যাটাক হেলিকপ্টার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: হেলিকপ্টারটি পরিচালনায় 2 জন পাইলটের প্রয়োজন হয়। হেলিকপ্টারটি লম্বায় 14 মিটার, উচ্চতায় প্রায় 4 মিটার। খালি অবস্থায় হেলিকপ্টারের ওজন 5100 কেজি এবং সর্বোচ্চ টেক অফ ওয়েট 7000 কেজি। ইঞ্জিন হিসেবে চীনের তৈরি 2টি WZ9 টার্বোশ্যাফট ইঞ্জিন ব্যবহার হয়। এর প্রতিটি ইঞ্জিন 1300 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম। সর্বোচ্চ গতি ঘন্টায় 270 কিলোমিটার, রেঞ্জ 800 কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের 3টি বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারবে একবার উড্ডয়ন করে। সার্ভিস সিলিং 6400 মিটার, অর্থাৎ সর্বোচ্চ 21000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম। উপরিক্ত বিবরণ থেকে বোঝা যায় চীনের Z10 একটি লাইট টু মিডিয়াম ক্যাটাগরির অ্যাটাক হেলিকপ্টার, কিন্তু এর ফায়ার পাওয়ার ব্যাপক শক্তিশালী। মেইন গান হিসেবে রয়েছে 25 মিলিমিটার চেইন গান, একসঙ্গে 500 রাউন্ড অ্যামুনিশন ফায়ার করতে সক্ষম। অস্ত্র বহনের জন্য রয়েছে 4টি হার্ড পয়েন্ট, যেখানে সর্বোচ্চ 1500 কেজি মিসাইল এবং বোমা বহন করতে সক্ষম। একসঙ্গে 38টি আনগাইডেড রকেট বহন করার পাশাপাশি 8টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করতে সক্ষম, অথবা সর্বোচ্চ একসঙ্গে 16টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করতে সক্ষম। সাধারণত হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার একসঙ্গে এত সংখ্যক মিসাইল বহন করতে পারে। সর্বমোট 3 ধরনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবহার হয় Z10 অ্যাটাক হেলিকপ্টারে, যার রেঞ্জ সর্বোচ্চ 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত, এবং এয়ার টু এয়ার মিসাইল হিসেবে 3 ধরনের মিসাইল ব্যবহার হয়। এর মাঝে সবচেয়ে আধুনিক PL9, যার রেঞ্জ 22 কিলোমিটার সর্বোচ্চ। চীনের Z10 অ্যাটাক হেলিকপ্টারে অ্যাভিওনিক সিস্টেম যথেষ্ট শক্তিশালী, কেননা আধুনিক ফায়ার কন্ট্রোল রাডার, হেলমেট মাউন্টেন ডিসপ্লে, সেলফ প্রোটেকশন জ্যামিং পড, ব্লু স্কাই নেভিগেশন পড এবং আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট ব্যবহার হয়। সামগ্রিকভাবে পৃথিবীর সেরা 6টি অ্যাটাক হেলিকপ্টারের মাঝে Z10 একটি হিসেবে বিবেচিত হয়। এর প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হয় T129 অ্যাটাক হেলিকপ্টারকে। চীন 2012 সালে প্রথম Z10 অ্যাটাক হেলিকপ্টার কমিশন করলেও ক্রমাগতভাবে বিভিন্ন সমস্যার সমাধান করেছে, কেননা এখনও পর্যন্ত সর্বমোট 6টি সংস্করণ সার্ভিসে এনেছে চীন। এর মাঝে সবচেয়ে আধুনিক সংস্করণ Z10ME, যা পাকিস্তানের নিকট বিক্রি করতে চায় চীন। পাকিস্তানের 30টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের টেন্ডার ছিল, যাতে অংশগ্রহণ করেছিল তুরস্কের T129 এবং চীনের Z10।
কিন্তু পারফরমেন্স এবং অস্ত্র বহন সব কিছু চাহিদা বিবেচনা করে এগিয়ে ছিল Z10ME, কিন্তু টেন্ডারে জয়লাভ করে তুরস্কের T129। এর একমাত্র কারণ ছিল পাকিস্তানের ভৌগোলিক অবস্থান বিবেচনায় পাহাড়ি অঞ্চল এবং অতি উচ্চতায় কার্যকর এমন অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন পাকিস্তানের, যেখানে তুরস্কের T129 অ্যাটাক হেলিকপ্টার এগিয়ে ছিল। তুরস্কের T129 অ্যাটাক হেলিকপ্টারের আধুনিক ইঞ্জিন, যা যুক্তরাষ্ট্রে তৈরি, এবং আধুনিক ইউরোপীয় ইটালির ডিজাইনের কারণে হাই অ্যালটিটিউড চ্যালেঞ্জে এগিয়ে যায়, যেখানে চীনের Z10ME তুলনামূলক দুর্বল ডিজাইন এবং দুর্বল ইঞ্জিনের কারণে পিছিয়ে যায়। তবে সাম্প্রতিক সময় पाकिस्तान तुरस्क থেকে অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের চেষ্টায়। तो वीवर ये था चीन का जदीद तरीन मॉडर्न किस्म का हेलीकॉप्टर Z10MI Z10ME बहुत ही ज्यादा वीवर चीन का शानदार किस्म का हेलीकॉप्टर है। और ऐसे में अगर बांग्लादेश इसको बाय कर लेता है तो बांग्लादेश की हेलीकॉप्टर की जो कमी है, जदीद तरीन दौरे जदीद के मॉडर्न किस्म के हेलीकॉप्टर की कमी है, उसको ये पूरा करने में एक बहुत बड़ा रोल अदा कर सकता है। चीन का ये बहुत ही ज्यादा पावरफुल किस्म का हेलीकॉप्टर माना जाता है और डेफिनेटली बांग्लादेश को इस हेलीकॉप्टर को अपनी फिजाइया में ऐड करना चाहिए। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।